गंगा हमारी इज्जत बचाई, हमारी जान बचाई। जज साहब, हम लोग की इस दुनिया में अपना बोल के कोई नहीं है। अगर कोई अपना है तो ये गंगा है। सबके सब झूठ बोल रहे हैं, सबके सब। हम इनको बिल्कुल नहीं पहचानते जज साहब। ये हमारे आश्रम में कभी थे ही नहीं। झूठे सब, हम इसको बिल्कुल नहीं पहचानते। झूठे हैं सबके सब। ऑर्डर ऑर्डर। गंगा, তুমি কি চেনো এদেরকে? এরা কি তোমার আশ্রমেই থাকতো? হ্যাঁ, এরা আমার আশ্রমেরই বন্ধু। That's all, Your Honor. जज साहब ये सब झूठ बोल रहे हैं। हम बिल्कुल इनको नहीं पहचानते। सबके सब झूठे हैं, बिल्कुल झूठे। हम बिल्कुल नहीं पहचानते इसको। देखो तो चाची, তুমি কি আমাকেও চিনতে পারছো না নাকি? রঘু কাকা? হ্যাঁ রে মা, তোর ঘটনাটা খবরের কাগজে পড়ার পর না আমার ছুটে চলে আসতে ইচ্ছে করছিল, কিন্তু কি করবো বল, সাহস করে উঠতে পারছিলাম না। তারপর তো এই অখিল বাবুর মারফত ওই ম্যাডাম আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের সাহস ভরসা দিয়ে এখানে আনার বন্দোবস্ত করেছে। আপনি আদালতের নিয়ম মেনে যা বলার বলুন। জজ সাহেব, আমি ওই আশ্রমের সেক্রেটারি। আমাকে আড়াল করেই এসব ঘটনা ঘটতো। আমি একটু একটু বুঝতে পারতাম, কিন্তু হাতে নাতে তো কোনোদিন ধরতে পারিনি। কি করব, মেয়েরা এই চাচির ভয়ে মুখ খুলতে সাহস পেত না। এই গঙ্গাই প্রথম আমার চোখ খুলে দিল। গঙ্গা, আমায় বলো তো, মামলার রায় সম্পূর্ণ তোমার বিপক্ষে যাচ্ছিল দেখেও এতদিন কেন মুখ খোলনি? আদালত বারংবার প্রশ্ন করা সত্ত্বেও তুমি কেন নিজে মুখে বলনি তোমাদের উপর ঘটে যাওয়া এই যে ভয়ঙ্কর অমানবিক সত্যিগুলো? চুপ করে না থেকে উত্তর দাও গঙ্গা। কেউ কি তোমাকে ভয় দেখিয়ে বাধ্য করেছিল মুখ বুজে থাকতে? না জজ সাহেব, আমাকে কেউ ভয় দেখায়নি। আমার মনে হয়েছিল এই খুনি পরিচয় নিয়ে বাঁচার থেকে মরে যাওয়া অনেক ভালো। কিছুক্ষণের মধ্যেই আমি আমার রায় ঘোষণা করছি। চুনিলাল হত্যা মামলার সমস্ত সাক্ষী বয়ান ও সাক্ষ্য প্রমাণ বিবেচনা ও পর্যালোচনা করে আদালতের কাছে এই তথ্য পরিষ্কার, পূর্ব পরিকল্পিতভাবে কিছু ঘটেনি, ঘটেছে আকস্মিকভাবেই। অভিযুক্ত গঙ্গা আত্মরক্ষার্থে এবং অনেক নারীর সম্মান রক্ষার্থে বাধ্য হয়ে ঘটনাটা ঘটিয়ে ফেলেছে। তাই মানবিকতাকে অগ্রাধিকার দিয়ে আইনানুগভাবেই অভিযুক্ত গঙ্গাকে খুনের সাজা থেকে অব্যাহতি দেওয়া হলো।
মহামান্য আদালত অভিযুক্ত গঙ্গাকে বেকসুর খালাস ঘোষণা করছে। অর্ডার, অর্ডার। এই মামলার রাজসাক্ষী চাচি ওরফে চম্পা রানী দেবীকে নারী পাচার ও অন্যান্য অভিযোগের ভিত্তিতে আদালত বিচারাধীন বন্দী হিসাবে জেল হাজতে রাখার নির্দেশ দিল। আজকের মতো আদালতের কাজ এখানেই শেষ করা হচ্ছে। অখিল, হ্যাঁ দিদি। আমাকে একবার প্রতিমার কাছে নিয়ে চল। হ্যাঁ চলো দিদি, চলো। প্রতিমা, এই তো আমি। প্রতিমা, আমাকে ক্ষমা করে দিও প্রতিমা। সন্তান হারানোর শোকের আগে প্রতিহিংসা আমার চোখটা নয়, আমার মনটাও অন্ধ হয়ে গিয়েছিল। না না, এভাবে বলবেন না। আপনি যদি আজকে এখানে এসে না বলতেন তাহলে তো। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। বিশ্বমশাই, বিশ্বমশাই, এই তো বাবা, বাবা। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? যদি আমি ক্ষমার যোগ্য নয়, তুমি কি করছেন আপনি? ক্ষমা তো আমার আপনার কাছে চাওয়া উচিত। অফিসার অরুণাংশু মুখার্জি আমাকে সব ভুলেছে। আজ আদালত যে মানবিক রায় দিল, আজ থেকে 20 বছর আগে ডক্টর সপ্তর্ষি রায়চৌধুরীর ক্ষেত্রেও যদি আমি এই রায় দিতে পারতাম, তাহলে হয়তো আজ আর এই পরিস্থিতিরই উদ্ভব হতো না। অখিল, দিদি। ঝিলিকের কাছে নিয়ে চল। হ্যাঁ দিদি। ওর কাছেও তো আমাকে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ দিদি। নিয়ে চল। ঝিলিক, ঝিলিক। কিন্তু গঙ্গা আপনার নাতনি হয়েও বেনারসের আশ্রমে কেন ছিল? সে একটা লম্বা কাহিনী। ও খুব ছোট বয়সে হারিয়ে গিয়েছিল। এসব দেখুন, এসব কি বলছেন কি বাবা? বছর পর ওকে এসব কি বলছেন? আমরা খুবই আনন্দিত। ওই গঙ্গাকে আমি আমার মেয়ে বলে মানি না। আমি আমার মেয়ে বলে মানি না গঙ্গাকে।